দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রতীক্ষিত ফুটবল লড়াই বাংলাদেশ বনাম ভারত এল ক্লাসিকো শুরুর আগে দেশের ফুটবল আবারও সিন্ডিকেট রাজনীতির শিকার হয়েছে, যা সমর্থক, বিশ্লেষক এবং সাধারণ দর্শক সবাইকে হতাশ করেছে। হংকংয়ের বিপক্ষে পরপর 2 ম্যাচে হলুদ কার্ড পাওয়ায় ফাহমিদুল ইসলাম ভারতের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না। আর এই খবর প্রকাশিত হবার পর সমর্থকরা স্বাভাবিকভাবেই আশা করছিলেন যে হয়তো এবার সুযোগ পাবেন 2 তরুণ প্রতিভাবান বিদেশি ফুটবলার, অস্ট্রেলিয়ান প্রবাসী আরহাম ইসলাম ও ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেল। বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ফুটবলার আরহাম ইসলাম, যিনি মাত্র 1 বছর বয়সে বাবা মায়ের সঙ্গে অস্ট্রেলিয়ায় চলে গিয়েছিলেন, বর্তমানে ওয়েস্টার্ন ইউনাইটেড অনূর্ধ্ব-23 এবং অনূর্ধ্ব-17 দলের হয়ে খেলছেন। বাংলাদেশ অনূর্ধ্ব-17 জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এবং মাঠে টেকনিক, পজিশনিং ও ফিনিশিং দিয়ে দারুণ পারফরমেন্স দেখাচ্ছেন তিনি। অপরদিকে কিউবা মিচেল বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার, যিনি বার্মিংহাম সিটি একাডেমি থেকে শুরু করে 2022 সালে সান্ডারল্যান্ডে 2 বছরের স্কলারশিপ নিয়েছিলেন এবং চলতি বছরে তিনি যোগ দিয়েছেন বসুন্ধরা কিংসে, যা দেশের সবচেয়ে বড় পেশাদার ক্লাব। এই 2 তরুণ ফুটবলারের মধ্যে সম্ভাবনা, নৈপুণ্য এবং প্রতিভা থাকা সত্ত্বেও তাদের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হচ্ছে না, শুধু কারণ সিন্ডিকেটের প্রভাব। ফাহমিদুল ইসলামকে ইতালি থেকে আনা হলেও প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করার পরও প্রথমে তাকে বাদ দেওয়া হয়েছিল। পরে দর্শকদের আন্দোলন ও চাপের পর বাধ্য হয়ে কোচ হাবিয়ার কাবরেরা তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছিলেন, যা প্রমাণ করে যে বাংলাদেশের ফুটবল পারফরমেন্স এবং যোগ্যতা নয়, বরং কার সঙ্গে সম্পর্ক আছে এবং কে সিন্ডিকেটের অংশ, তারাই দলে চান্স পাবে। এই নিয়মই যেন সবার আগে প্রাধান্য পাচ্ছে। আজও সেই একই নীতি প্রযোজ্য। কিউবা ও আরহামের মতো তরুণ প্রতিভা বাদ পড়ছে, আর দলে সুযোগ পাচ্ছে চেনা মুখ যারা কার্যত কোনো যোগ্যতা প্রমাণ করেনি, শুধুমাত্র সিন্ডিকেটের শক্তি ও প্রভাবের কারণে দলে খেলছে। এই ঘটনাগুলো দেশের ফুটবলকে এক ধরনের নষ্টকরণের দিকে ঠেলে দিচ্ছে, যেখানে প্রতিভা, দক্ষতা এবং তরুণদের স্বপ্ন বারবার নিপীড়িত হচ্ছে। কাবরেরার নির্বাচনী নীতি এবং বাফুফের ভিতরের অদৃশ্য রাজনৈতিক শক্তি একত্রিত হয়ে বাংলাদেশের ফুটবলকে স্থবির করে রাখছে, যা দীর্ঘমেয়াদে জাতীয় দলের ভবিষ্যৎ ও সমর্থকদের আস্থা উভয় ক্ষতিগ্রস্ত করছে। এই পরিস্থিতিতে তরুণ ফুটবল প্রেমীরা প্রশ্ন করছেন, কেন আরহাম ইসলাম ও কিউবা মিচেলের মতো খেলোয়াড়রা সুযোগ পাচ্ছেন না? এটা কি সত্যি যোগ্যতার অভাব, নাকি কেবল সিন্ডিকেটের স্বার্থ রক্ষার জন্য নেওয়া একটি পরিকল্পিত অবিচার? এই প্রশ্ন এখন সমর্থকদের মধ্যে উত্তেজনা ও হতাশ সৃষ্টি করছে, এবং তাদের আহ্বান যে বাংলাদেশ ফুটবল যেন অবশেষে এই রাজনৈতিক জালের বাইরে দাঁড়িয়ে নতুন প্রতিবাদের স্বপ্ন পূরণের সুযোগ দেয়, নয়তো দেশের ফুটবল চিরস্থায়ীভাবে সম্ভাবনাহীন ও হতাশায় নিমজ্জিত হবে। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় আরহাম এবং কিউবাকে দলে না নেওয়ার কারণ কি হতে পারে? আপনারা এই বিষয়ে কি ভাবছেন তা আমাদের কমেন্ট করে জানাবেন।